হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল গার্ডেন আর্টিস্ট চ্যানেল। আপনাদের স্বাগত। আমি নীলফি আসবেন আপনাদের সাথে প্রতি সপ্তাহের মতো আজ আবারও হাজির হয়েছে আপনাদের সামনে আমার চ্যানেল নতুন ভিডিও নিয়ে। আজ চলে এসেছি একটু বিকেল কারণ একটু সময় লেগে গেল, আর চলে এসেছি একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। আমি এখন আমার ছাদ বাগানে কিছু জিনিস দেখছি, কারণ এটা বর্ষা সিজন তো স্প্রেটা আমার ঠিক মতো করা হচ্ছে না। কারণ কি বলুন তো, বৃষ্টি হলে স্প্রে করছি, ধুয়ে চলে যাচ্ছে, কাজ করছে না। আজকে যদি এই দুদিন হলো বৃষ্টি হয়নি, তা আজকে আমি আর আকাশটা কিন্তু মেঘলা হয়েও আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনাও আছে। তা সত্ত্বেও আমি এসেছি এই কারণে, কারণ আমি বেগুন গাছে দেখছি কিছু কালো কালো পোকা এসে বেগুন গাছগুলো সব ওই ধারে এক ধারে আমি বেগুন গাছগুলো লাগানো আছে। তাই যে প্রত্যেকটা গাছে একটা গাছে যেহেতু সংক্রমণ হয়েছে, তাই সবগুলো গাছে কিন্তু সংক্রমণ হয়েছে। আর মিলিবাগ পোকাটা দেখছি আক্রমণটা অনেক কমে গেছে। তা সত্ত্বেও আমি চলে এসেছি, এটা মিলিবাগের জন্য আমি যে আজকে স্প্রেটা গাছে করবো, এটা মিলিবাগ দূর করার জন্য একদম পারফেক্ট। আপনি এই পদ্ধতিতে অবশ্যই মিলিবাগ সহজেই দূর করতে পারবেন, আর ভয় করার প্রয়োজনে গাছ কিন্তু নষ্ট হবে না। সেটা আমি আজকে দেখাবো কি জাস্ট একটা জিনিস দিয়ে আমি কিন্তু এই স্প্রেটা যে করবো খুব সহজ। আপনাদের যে সববার বাড়িতে এই জিনিসটা আপনারা পাবেন, অবশ্যই পাবেন। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, একটা জিনিস আজকে আমি কিনেছি গাছ ছাদ লাগানোর জন্য। আমার যেহেতু কাঁচি ছিল, কাঁচিটা যেহেতু ধার চলে গেছে, আমার গাছ ডাল কাটতে ছাঁটাই করতে কিন্তু খুবই অসুবিধা হচ্ছিলো। যে সমস্ত গাছগুলো আমার অনেক বড় বড় ডাল বা শক্ত ডালগুলো, সেইগুলো কাটতে আমার কিন্তু ওই ভোতা কাঁচিটা দিয়ে খুবই কষ্ট হচ্ছিলো। আজকে আমি এটা কিনে দেখতে পাচ্ছেন, আমার আজকে এটা আমি পেলাম, অর্ডারটা আমি দিয়েছিলাম মিশো থেকে। আর এটা দেখুন কাটার, এই কাটারটা অনেক দাম, কিন্তু আমি এটা মিশোতে মাত্রই পেয়েছি 125 টাকা দিয়ে। আর খুব সুন্দর ধার, এই জাস্ট কিছুক্ষণ আধ ঘন্টা আগে এলো কাটারটা, কিন্তু আমি পরীক্ষা করে দেখেও নিলাম, খুব সুন্দর গাছের ডাল কাটা হচ্ছে। আপনারা কিন্তু অর্ডার করতে পারেন। খুব সুন্দর এই কাটারটা, দেখুন কাটারটা দেখতে খুব সুন্দর লাগছে, ছোট্ট মতো বেশ, খুব ছোটো বলবো না। এটা তো আমাদের ছাদ বাগানে, আমাদের ঘরোয়া ছাদ বাগানে অবশ্যই চলে যাবে, এর থেকে বড়ো প্রয়োজন নেই, কিন্তু দারুণ সুন্দর সিস্টেমটা, খুব সুন্দর। এটা লক করা যাচ্ছে, দেখেন লক করা যাচ্ছে, আর এটা এধারে সরিয়ে নিলে লকটা খুলেও যাচ্ছে, খুব সুন্দর। আর খুব কম দাম, মাত্র 125 টাকা, কিন্তু এইগুলো 250-300 উপরে দাম হয়, কিন্তু আমার এই অর্ডারটা আমি পেয়েছি মাত্র 125 টাকা দিয়ে। আপনারা কিন্তু এই কাটারটা অর্ডার করতে পারেন নিজেদের ছাদ বাগানের প্রয়োজন মেটানোর জন্য। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে আমি আজ কী দেবো, কী দিয়ে গাছে স্প্রে করব। প্রথমে আমি আমার যে 2 লিটারে পানির বোতল আছে, দেখতে পাচ্ছেন পানির বোতল, এই পানির বোতলটা আমি নিয়ে নিয়েছি। তার সঙ্গে একটা স্প্রে মেশিন আমার ছিল, এই মেশিনটা দেখতে পাচ্ছেন মাত্র 25 টাকা দাম নিয়েছে। এটা আমি লাগাবো, আব্বা এনে দিয়েছে কিনে। 2 লিটার পানির বোতলের সঙ্গে কি মেশাচ্ছি দেখুন। আজান দিয়ে দিল, আজানটা একটু শেষ হয়ে যায়, তারপর আমি ভিডিওতে আবার ফিরছি, কারণ আজান দিলে কথা বক করবো না। আমি আজানটা শেষ হোক, তারপর আপনাদের সামনে আজান যাওয়া শেষ, এরপর আমি স্প্রেটা করব। আর দেখছি অটোমেটিক পানি পড়তে শুরু করে দিয়েছে, হালকা হালকা পানি হচ্ছে, মানে 2-4 ফোঁটা পড়ছে। যা অবস্থা দেখে মনে হচ্ছে না যে খুব পানি হবে, তাই আমি স্প্রেটা অবশ্যই করবো, কারণ এরকম করতে করতে আর স্প্রেটা আমার করা হচ্ছে না, গাছগুলো আমার ভালোই সংক্রমণ ঘটে যাচ্ছে দেখছি। স্প্রেটা তো অবশ্যই করতে হবে। এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পাত্র, এখানে আছে কেরোসিন তেল। আমি এখানে 2 লিটার পানির বোতল একটা নিয়ে নিয়েছি, দেখাচ্ছে দেখেন 2 লিটার পানির বোতল নিয়ে নিয়েছি। তার সঙ্গে আমি দেবো কেরোসিন তেল। কেরোসিন তেল এটা প্রত্যেকের বাড়িতে থাকে, কেরোসিন তেল আপনারা দিতে পারেন। দেখুন আমার দেখছেন এই ঢাকনা করে আমি 1 ঢাকনা প্রথমে নেবো। এখন সচরাচর প্রত্যেকের বাড়িতে কেরোসিন তেলটা থাকে, আমি ঢেলে দেবো, এর সঙ্গে মিক্স করে দিলাম। এক ঢাকনা দেওয়া হয়ে গেছে, আমি আর একটু দেবো। 2 লিটার পানির বোতল তো, এই পুরোটা নিয়ে নিয়েছি। আর দেখেন আমি পুরোটা নেবো না, হাফ নেবো, হাফ দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। লাগানো হয়ে গেছে, এটা লাগিয়ে দেবো। লাগানো হয়ে গেছে, একটু ঝাঁকিয়ে নেব। হয়ে গেছে। এরপর আপনাদেরকে দেখাই আমার যে গাছে যে কালো কালো যে পোকাগুলো হয়েছে, কি পোকা আমি সত্যি জানি না, নাম জানি না পোকাগুলোর। আপনার দেখাবো, বেগুন গাছে দেখবেন পাতাগুলো একদম জাল জাল টাইপের করে দিচ্ছে।
আমি আপনার দেখাই, চলুন। একটু অন্ধকার হয়ে গেছে, তো আপনারা দেখাবো, আপনারা দেখলে বুঝতে পারবেন কীরকম পরিস্থিতি। আমি সব গাছেই কিন্তু স্প্রে করে দেবো। আর এই যে আমি মিক্স করলাম এই পানির সঙ্গে কেরোসিন তেলটা, এটা মিলিবাগ যে পোকা হয়, মিলিবাগ পোকার জন্য একদম মোক্ষম ওষুধ। আপনারা কিন্তু মিলিবাগে দমনের জন্য আরও একটা ঘরোয়া পদ্ধতি আছে, ওইটা ইউজ করতে পারেন, তার সঙ্গে এটাও ইউজ করতে পারবেন। আপনারা কিন্তু এভাবে ইউজ করে আপনারা কিন্তু যে কোনো গাছে স্প্রে করে দিতে পারবেন। আমি চলুন স্প্রেটা করে দিয়ে দেখাই আপনাদেরকে কীভাবে স্প্রে করছি আমি। আর গাছের পোকাগুলো যেহেতু অবশ্যই মারতে হবে, স্প্রেটা করবো। জন্য কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে দেখাই আপনাদেরকে, দেখুন আমার বেগুন গাছটা দেখুন, প্রচুর বেগুন ধরেছে। আর দেখেন পাতাগুলো দেখতে পাচ্ছেন কেমন কেমন হয়েছে পাতাটা। এই পাতার উল্লি তোলা দিকটা দেখায় আপনাদেরকে, দেখুন কী ধরনের পোকা দেখতে পাচ্ছেন, কালো কালো। দেখেন এই পাতাটা দেখুন কী হাল করেছে, পাতাটা কি হাল খালি দেখুন, দেখুন তলা দিকটা দেখুন, দেখতে পাচ্ছেন তলা দিকটা কী হাল। এরকম সব এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছেন সব এখানে দেখুন এবার বেগুন ধরছে আমার এই গাছটায়। আমি যদি স্প্রেটা না করি আমার বেগুনগুলো সব ফুটো করে নষ্ট করে দেবে। তাই আমার বেগুন গাছগুলো দেখুন, এই বেগুন গাছে সব আমি কিন্তু স্প্রে করবো। এই গাছে প্রচুর ফুল ধরেছে, এইগুলো দেখুন বেগুন অলরেডি ধরতে শুরু করে দিয়েছে। আমি স্প্রেগুলো সব গাছে কিন্তু স্প্রেটা করে দেবো। এরকমগুলো আমি সব গাছে কিন্তু স্প্রে করব, সব পাতাগুলোতে, তলা দিকটাও দেবো। আমি এক হাতে করে স্প্রে আমার সম্ভব আছে, আমি স্প্রে করে আপনার কাছে ফিরছি। সব গাছে আমি কিন্তু এভাবে স্প্রেটা করে দেবো। মোটামুটি সব গাছে আমি স্প্রে আমার কমপ্লিট হয়ে গেছে। আমি লঙ্কা গাছগুলো কুড়ে গিয়েছিলো, দেখুন সেই লঙ্কা গাছে স্প্রে আমি করে দিয়েছি। আর তার সঙ্গে আমার যে একটা স্থলপদ্ম গাছ আছে, স্থলপদ্মের গাছে আমার কী হয় মিলিবাগ পোকাটা আক্রান্ত বেশি হয়। আমার ছাদ বাগানে আমার জবা গাছ কিছু রাখিনি, জবা গাছও এই মিলিবাগ পোকাটা খুব বেশি সচরাচর বেশি হয়। আর আমার স্থলপদ্ম গাছটা আমি যখনই দেখেছি একটু পাতা গজাবে তার সঙ্গে মিলিবাগ পোকা আক্রমণ ঘটবেই। আর ওই জন্য স্থলপদ্ম গাছটা আমি বেশি ভালো করে দিলাম। তার সঙ্গে আমার যে নাগছাপা গাছ আছে, নাগছাপা গাছও আমার হয়েছিল, নাগছাপা গাছেও মিলিবাগে পোকা একটা দুটো হয়েছিল দেখছিলাম, ওটা দেওয়া হয়ে গেছে। এবং সমস্ত বেগুন গাছে আমি কিন্তু স্প্রে করে দিয়েছি। আপনারা এই কেরোসিন তেলে পানি দিয়ে অবশ্যই কিন্তু কেরোসিন তেল আর পানি দিয়ে অবশ্যই কিন্তু গাছে স্প্রে করবেন, তাতে কিন্তু গাছে যে কোনো পোকা আক্রমণ আপনারা সহজে কিন্তু দমন করতে পারবেন। আর কথা বাড়িয়ে ভিডিও বড় করতে চাইছি না। আর অবশ্যই বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন আবার আগামী ভিডিওতে দেখা হচ্ছে। আজকের জন্য খুদা হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।